সে মনে করে নিয়ে অবৈধভাবে ডেরা করছে। ব্রাহ্মণবাড়িয়া যেন সন্ত্রাসের এক মূর্ত প্রতীক হয়ে উঠেছে। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় একক ক্ষমতা কায়েম করে এক সন্ত্রাসী। নাম তার রিপন মিয়া। পেশি শক্তির ব্যবহার করে নিজের আধিপত্য বিস্তার করেছেন। তার বিরুদ্ধে অভিযোগের তালিকাও দীর্ঘ। জমি দখল থেকে শুরু করে শারীরিক নির্যাতন, হুমকি ধামকি এবং নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি, সব অপকর্মেই তার নাম রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, রিপনের হাতে কোনো সাধারণ মানুষই নিরাপদ নয়। সম্প্রতি রিপনের তাণ্ডবে ভুক্তভোগীদের একজন মেহেদি হাসান। নিজের উপর ঘটে যাওয়া নির্যাতনের ন্যায় বিচার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি অভিযোগ করতে যান। তবে এর পরের ঘটনা শুনতে আশ্চর্যজনক লাগলেও বাস্তবিকই তা ঘটেছে, যেখানে রিপনের সন্ত্রাসী বাহিনী মেহেদিকে পুলিশের হাতে তুলে দেয়। ফলস্বরূপ মিথ্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনা প্রমাণ করে সন্ত্রাসী রিপনের ত্রাসের রাজত্ব কেবল স্থানীয় জনতার উপরই নয়, প্রশাসনিক ব্যবস্থার উপরও তার প্রভাব সুস্পষ্ট। এখন প্রশ্ন হলো, কেন বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশাসনের এই নীরবতা কি রিপনের কর্মকাণ্ডের পরোক্ষ সমর্থন, নাকি তার শক্তি প্রশাসনিক ব্যবস্থার বাহিরেও বিস্তৃত? এই বিষয় নিয়ে ফেস দ্য পিপল থেকে আমরা শুরু করছি এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন। ধারাবাহিক এই প্রতিবেদনের প্রথম পর্বে আমরা তুলে ধরব সন্ত্রাসী রিপনের ক্ষমতার প্রকৃত চিত্র, ভুক্তভোগীদের করুণ আর্তি এবং প্রশাসনের অদ্ভুত নীরবতার প্রেক্ষাপট। সত্যের মুখোমুখি হতে যুক্ত থাকুন আমাদের সঙ্গেই।